হরে কৃষ্ণ। সবাইকে জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর প্রণাম ও শুভেচ্ছা আর নমস্কার। তো আজকে খুব সকালে 7টার দিকে কেন্দ্রীয় মন্দির থেকে মিরপুর, সেখান থেকে শোভাযাত্রা র্যালি বের হয়েছে সেই জন্মাষ্টমীর। তো সেখানে আমরা সবাই, আমাদের যত সনাতন ধর্মাবলম্বী লোক আছে সবাই সেখান থেকে অংশগ্রহণ করেছি কম বেশি করে। তো আজকের মতো এই দিনটি সবার জীবনে খুব ভালোভাবে বয়ে নিয়ে আসুক, সুন্দর সুস্থ, এবং শুধু মানুষের জীবনে না, দেশ দশের জাতির সবার উদ্দেশ্যে করছে। চিরতরে যেন যত দুঃখ, গ্লানি, লাঞ্ছনা, গঞ্জনা এগুলো সব থেকে যেন দূরে থাকে এবং আনন্দ নিয়ে যেন আমাদের এই শোভাযাত্রাটা শুরু হয়। এবং জীবনে যত দিনই বেঁচে থাকি না কেন, এরকম আনন্দঘন মুহূর্ত নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি, সবার সাথে একত্রবোধ, শান্তি, সমৃদ্ধি নিয়ে যেন বাঁচতে পারি। আর প্রতিটা বছর যেন এরকম জন্মাষ্টমীর এই দিনটি আমাদের সবার মাঝে যেন আনন্দ উল্লাসে কাটিয়ে উঠতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে শোভাযাত্রাতে গিয়েছে, সাথে হাজব্যান্ডও ছিল। তো এইভাবে আর কি আজকের দিনটা আমাদের উদযাপন হচ্ছে, সকালের শোভাযাত্রা দিয়ে, আনন্দ র্যালি দিয়ে। তো বাকিগুলো আমি সব আস্তে আস্তে করে আপডেট দিব যখন পূজা অর্চনা আরম্ভ হবে। সেটা হবে রাতে, সন্ধ্যার পরে আর কি, রাত ভরে চলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতি বছর যেন এরকম করে সবার জীবনে আনন্দ করে, শান্তি কামনা করে যেন দিনটি পালন করতে পারি, সেই প্রার্থনাই করছি। তারপর শোভাযাত্রা শেষ করে আবার মন্দিরে ঢুকে পড়বে সবাই। তো সেখানে আবার ঠাকুরকে দর্শন করে যে যার মতে বাড়িতে চলে আসলাম। এরপর আমরা আবারও তৈরি হয়ে নিলাম সন্ধ্যার পরে মন্দিরে যাব বলে। তো শুরুতেই আবার বলে নিচ্ছি, আমি তো সকালের র্যালির সব কথা আপনাদের সাথে শেয়ারই করেছি, যদিও আমি সেই র্যালিতে যাইনি, ছেলে আর আপনাদের দাদা গিয়েছিল। এরপর আমি আর আমার ছেলে আবার মন্দিরে সন্ধ্যার পরে যে পূজা হবে, মানে মেন যে পূজাটা, সেটার জন্য তৈরি হয়ে একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। আপনাদের দাদা অনেক আগেই মন্দিরে চলে গেছে এবং মন্দিরে তখন পূজা আরম্ভও হয়ে গিয়েছিল। তা আমি একটু লেট করে গিয়েছি, মানে অঞ্জলি নেব, তাই সারাটা দিন উপোস, প্রায় 2 দিনের মতো উপোস ছিলাম। তো আমরা যথারীতি মন্দিরে প্রবেশ করে ফেললাম। তো যে দেখে প্রচুর ভিড়, মানে কি বলবো আপনাদের, আমি এখানে অল্প সংখ্যক লোক দেখাতে পেরেছি, ভিডিও করে। ভিতরে আশেপাশে আরও লোক আছে। তো যে কোনো রকম আর কি মন্দিরের ভিতর যেয়ে বসলাম। মন্দিরের ভিতর যাওয়ার পরে দেখি যে পুরোহিত পূজা অলরেডি আরম্ভ করে দিয়েছে। এরপর আমাদের ডাকা হলো অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি দেওয়ার জন্য আমরা সবাই আবার ভিতরে যেয়ে বসলাম। বসার পরে দেখতে পাচ্ছেন এখন আমাদের হাতে অঞ্জলি দেওয়ার জন্য ফুল, বেলপাতা দেওয়া হবে। তারপর ঠিক যথারীতি আমরা ঠিক ঠাকুরকে আবার সেই রকমভাবে পূজা করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। তো প্রতিটা বছরে এরকম দিনটা যখন আসে খুব আশায় থাকি যে কবে আসবে জন্মাষ্টমীটা, এতই ভালো লাগে। তো আমাদের হাতে ফুল, বেলপাতা দেওয়া হয়ে গেছে, এখন অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়ার পর আমাদের মোটামুটিভাবে পূজা সমর্পণ হয়। তো এই করে আর কি আজকের দিনটি এভাবে উদযাপন করা হলো খুব আনন্দের সাথে। তো এরপর যখন আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল, আমাদের চরণামৃত খাওয়া হয়ে গেল, তারপর একটু শরবত বানিয়ে নিয়ে গিয়েছিলাম বাসা থেকে। তো আপনাদের দাদা, ছেলে, আমি আরও অনেকে সবাই মিলে শরবতটা খাওয়া হয়েছিল। তো এরপর বাসায় এসে আবার খাবো প্রসাদ। তারপর বাসার উদ্দেশ্যে মন্দির ঠাকুর দর্শন করে মন্দির থেকে বাসায় আসার জন্য তৈরি হয়ে গেলাম।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে তো বলেই দিলাম, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।